হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত ইউরোপের একটি দেশ হাঙ্গেরি নিয়ে কথা বলবো। আপনারা হয়তোবা জানেন যে আমি হাঙ্গেরি নিয়ে বেশি একটা ভিডিও তৈরি করি না। তো আজকে আপনাদের অনুরোধেই মূলত ভিডিওটা তৈরি করা। অনেকেই জানতে চাচ্ছেন যে হাঙ্গেরির ভিসা বর্তমানে কি বন্ধ আছে কিনা, বা যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ভবিষ্যৎ কি যদি বন্ধ হয়ে থাকে, বা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন বা এম্বাসি ফেস করেছেন তাদের ভিসা হবে কিনা, সেই বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছেন, বা নতুন করে অনেকে আবেদন করার সিদ্ধান্ত নিচ্ছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, বর্তমানে হাঙ্গেরি সাময়িকভাবে তৃতীয় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে তারা লোক নেওয়া বন্ধ রেখেছে। অর্থাৎ শুধুমাত্র হাঙ্গেরির যে নিজস্ব জনশক্তি রয়েছে, তাদের নিজের দেশের লোক বা তাদের দেশে বর্তমানে অবস্থানরত শ্রমিকরা কিংবা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে সকল শ্রমিকরা আছে, শুধুমাত্র সেই সকল শ্রমিকদের তারা কাজের সুযোগ দিতে চাচ্ছে, যাতে তাদের দেশে বর্তমানে যারা আছে তারা যাতে বেকারত্বের সমস্যা না থাকে, বা তারা যাতে একটা ভালো কাজ পায়, সেই বিষয়গুলো মাথায় রেখে তারা মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। নতুন শ্রমিকগুলোকে আনলে কি হয়, নতুন শ্রমিকগুলো আসার পর তারা হয়তোবা বিভিন্ন দেশে চলে যায়, কিংবা আসার পর যেই কাজের জন্য তাদেরকে আনা হয়েছে, তো যে সকল কাজের সংকটের জন্য মূলত হাঙ্গেরি গভর্নমেন্ট লোকগুলোকে নিয়োগ করে, সেই লোকগুলোকে সেই কাজ করে না, অথবা অন্যান্য কাজ করে, কিংবা অন্যান্য দেশে চলে যায়। অর্থাৎ তাদের যে সমস্যা, সেই সমস্যা বা তাদের যে কাজের জন্য দরকার ছিল সেগুলো মিটে না, যার কারণে তারা এই লোক আনার যে কার্যক্রমগুলো সেগুলো আপাতত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তার মানে এই না যে হাঙ্গেরি আর কখনোই বাংলাদেশ থেকে বা আমাদের আশেপাশে যে সকল দেশ রয়েছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই সকল দেশ থেকে তারা লোক নিবে না। তারা সাময়িকভাবে বন্ধ করেছে। হয়তোবা এমন হতে পারে তারা 1 মাস পর আবার নতুন করে লোক নেওয়ার সিদ্ধান্ত নিল, কিংবা 1 বছর হতে পারে বা 2 বছর হতে পারে। এটা তাদের একান্ত ব্যক্তিগত এখতিয়ার। তো এখন যেহেতু তারা বন্ধ রেখেছে, এখন অনেকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা দুশ্চিন্তা করতেছেন যে আমাদের ওয়ার্ক পারমিট বের হয়েছে, এখন আমরা কি ভিসা পাবো কিনা, ভিসা তো বন্ধ করে দিল। বা যারা অ্যাম্বাসি ফেস করেছেন তাদেরও একই প্রশ্ন থাকে। আবার অনেক একটা দুষ্কৃত চক্র রয়েছে যারা এখনো পর্যন্ত হচ্ছে হাঙ্গেরির জন্য ফাইল জমা নিচ্ছে। তো তারা কোন হিসাব করে ফাইল জমা নিচ্ছে, বা তারা কেন ফাইল জমা নিচ্ছে, এই বিষয়ে যদি আমি বলি, আমি বলবো আপনারা তাদের থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ এই বাটপারগুলো, যে এখানে হাঙ্গেরি গভর্নমেন্ট নিজে ঘোষণা দিয়েছে তারা সাময়িকভাবে ভিসা নেওয়ার কার্যক্রম বন্ধ রেখেছে বা বন্ধ করে দিয়েছে, সেইখানে তারা ফাইল জমা নিচ্ছে। এই ফাইলগুলো তারা কিভাবে জমা করবে, কার কাছে জমা করবে? বাই চান্স যদি অ্যাপয়েন্টমেন্ট তারা হচ্ছে ওয়ার্ক পারমিট ম্যানেজও করে, তা সত্ত্বেও তো অ্যাম্বাসি তাদেরকে ভিসা দিবে না, কারণ ভিসা তো বন্ধ। আর যেটা সাময়িকভাবে বন্ধ করেছে এটা আদৌ কবে চালু হবে সেটাও তারা বলতে পারবে না, কারণ এটা কারোই বলার ক্ষমতা নেই। তো এখন কথা হচ্ছে, এটা যদি 2 বছর বা 3 বছর পরে চালু করে, তাহলে তারা এখন কোন হিসাব করে ফাইল জমা নিচ্ছে? এমন তো না যে তারা বলেছে 1 মাসের জন্য ফাইল জমা ভিসা দেওয়ার কার্যক্রম স্থগিত, তা তো বলে নাই, তারা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তো এগুলো মূলত তারা আপনাদের থেকে টাকা নেওয়ার ধান্দা করে এই কাজগুলো করতেছে। আপনাদের থেকে ফাইলের সাথে 2 লাখ 3 লাখ করে টাকা নেবে, সে টাকাগুলো তারা বিজনেসে খাটাবে। সামনে যেহেতু ঈদের সিজন, তারা বিজনেসে খাটাবে। 6 মাস বিজনেস করার পর আপনাদেরকে অর্ধেক টাকা ফেরত দেবে, বাকি অর্ধেক টাকা তারা মাইট, আর না হয় আপনাদের সম্পূর্ণ টাকা নিয়ে তারা গায়েব হয়ে যাবে। তো এগুলো মানুষের থেকে অবশ্যই দূরে থাকবেন। আর ফেসবুকে ভাই কী পরিমাণ যে ভুয়া, কী পরিমাণ যে হচ্ছে দুর্নীতি সম্পূর্ণ যে পোস্টগুলো থাকে তা বলার বাইরে। তো যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখন কথা বলবো যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা এম্বাসি ফেস করেছেন। তো যাদের এম্বাসি ইতিমধ্যে ফেস করা হয়েছে তাদের বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনাদের ভিসা হয়ে যাবে। কারণ যারা ইতিমধ্যে এম্বাসি ফেস করেছেন, আপনাদের ভিসা দেওয়ার কার্যক্রম কিন্তু প্রায় শেষের দিকে। আপনাদের সকল যাচাই বাছাই সম্পূর্ণ করতেছে, সঠিকভাবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে ভিসা দিয়ে দেবে। এটা আপনারা 99% শিওর থাকেন যে যারা ইতিমধ্যে এম্বাসি ফেস করতে পেরেছেন তারা ভিসা পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা ইতিমধ্যে হয়তো আপনারা এই বিষয়টা জানেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আপনাদের মেসেজ করে বা মেল করে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যান্সেল করা হয়েছে। যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তারাই মূলত প্রশ্নগুলো করে যে অ্যাপয়েন্টমেন্ট পেলে ভিসা দিবে কিনা। অ্যাপয়েন্টমেন্ট ভাই আপনি পাবেন না, যারা পেয়েছে তাদেরটাই ক্যান্সেল করে দিয়েছে। আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ যারা ইতিমধ্যে শুধুমাত্র এম্বাসি ফেস করেছে, সকল পাসপোর্ট সহ সকল ডকুমেন্ট তারা সাবমিট করেছে, শুধুমাত্র তারাই ভিসা পাবে।
তাছাড়া আর কেউ আপাতত আর ভিসা হবে না। সোজা বাংলা কথায় কারো ভিসা হবে না। যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তাদেরও ভিসা হবে না, অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যান্সেল। যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরটাও ক্যান্সেল। এখন আপনারা আপনাদের যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদেরকে যে টাকা জমা দিয়েছিলেন সেই টাকাটা উইথড্র করে নেন। এটি আপনাদের জন্য সবচেয়ে কল্যাণের কাজ। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করবো না। অনেকে আমার কাছে কমেন্ট করতেছেন, অনেকে আমার কাছে মেসেজ করতেছেন যে ভাই একটু আমাদেরকে ইনফরমেশনটা সংগ্রহ করে দেন। তো সেই জন্যই মূলত আমি তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।